বাবার খুবই ইচ্ছে ছিল আমাকে একটা প্রবাসী ছেলের সাথে বিয়ে দিবে। ভাগ্যক্রমে একদম মিলেই গিয়েছে, আমি একদম প্রবাসী ছেলেকেই পছন্দ করেছি। তো আমি কখনো ভাবিনি যে আমার বাবা মার কাছ থেকে আমি এত দূরে থাকবো। বিয়ে, মৃত্যু, জন্ম এই তিনটাই তো আল্লাহর হাতে। আমাকে এত ভালোভাবে রেখেছে যে আমার বাবা মাকে মিস করারও সুযোগ দেয় না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ঘুরতে গিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর এই প্রথম হচ্ছে আমি তাকে ছাড়া আজকে রাতের বেলা ঘুমাবো। আসলে জাপানে আসার পর থেকে আমার এখন পর্যন্ত তাকে ছাড়া একবারও থাকা হয়নি। এখানে হচ্ছে ছেলেরা একসাথে থাকবে, মেয়েরা একসাথে থাকবে। সে হচ্ছে আমার রুম পর্যন্ত আমাকে দিয়ে আসতে গিয়েছে। এক রুমে 4 জন করে থাকবো, তো আমরা 4টা মেয়ে হচ্ছে একসাথে রাতের বেলা ছিলাম। আমি এত পরিমাণে টায়ার্ড হয়ে যাই যে আমি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। 4টা বেডই হচ্ছে ফ্লোরে বিছানো ছিল। আমি এরকম হোটেল প্রথমবার দেখেছি যে ফ্লোরে বেড। আর হোটেলের ভেতরে হচ্ছে রাতের বেলা সবাই ডিনার করছিল। আর ডিনার ছিল হচ্ছে বুফে খাবার। খাবারগুলো হচ্ছে জাপানিজ খাবারই ছিল। আমি তো জাপানিজ খাবার খেতেই পারি না, তাও হচ্ছে কয়েকটা চেষ্টা করেছি খাওয়ার জন্য, তাও পারছিলাম না। এরকম প্লেটে করে হচ্ছে খাবার আপনাকে নিজে উঠিয়ে নিতে হবে। আমি তো একদমই বুঝতে পারছিলাম না যে কি নিব। তারপরে হচ্ছে সীমান্ত হচ্ছে আমার খাবারটা উঠিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে নুডল, আর এটা ছিল চিকেন ফ্রাই। আসলে আমি একটা খাবারও খেতে পারিনি, মানে একদমই আমার কাছে ভালো লাগেনি, কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছে। বাট আমি এই কেকগুলো অনেক মজা করে খেয়েছি, কেকগুলো অনেক মজা ছিল। আমি ডেজার্ট আইটেমগুলো সবগুলোই খেয়েছিলাম। আর এটা ছিল একটা পুডিং, এই পুডিংটাও নিয়েছিলাম। যে দেখি আমার ননাসের বাচ্চাগুলো, আমার শাশুড়ি মা সবাই অনেক মজা করে খেয়েছে। আর ওরা হচ্ছে জাপানিজ ফুড অনেক বেশি লাইক করে। পর আমাদের টেবিলে আমি, সীমান্ত, সোমাপু আর সোমাপুর হাজবেন্ড বসেছিল। আমি তো খেতেই পারিনি। আর লাস্টলি হচ্ছে দুপুরবেলা যে বিরিয়ানিটা খেয়েছি সেটা ছিল, সেটাই হচ্ছে আমি রুমে নিয়ে এসে তারপর হচ্ছে খেয়েছিলাম। আর আমাদেরকে বলবেন যে কিমোনো পরে কেমন লাগছে। এই ছোট ছোট দুটো টুইনকেও দেখেন, ওরাও হচ্ছে কিমোনো পরেছিল। সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে। এটা হোটেল থেকেই দেওয়া হয়েছিল। এদিন তো অনেক টায়ার্ড ছিলাম, আমি তো ঘুমিয়ে গিয়েছি। আর এটা হচ্ছে এর পরের দিন কি হচ্ছে হোটেল চেক আউট করে আমরা বের হয়ে যাব। আর এখন হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্ট করতে যাচ্ছি, সেই আবার বুফের খাবার। এমন কোনো কিছু খেতে পারিনি। আর এগুলো হচ্ছে যেগুলো আমাকে উঠিয়ে দিচ্ছে সীমান্ত, সব হচ্ছে ডিমেরই ছিল। এগুলো খেয়ে হচ্ছে সারাদিন আমি ছিলাম। এগুলো হচ্ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। আমি একটু হচ্ছে ওটস নিয়ে নিচ্ছিলাম, দুধ দিয়ে ভিজিয়ে খেয়েছি। আর এখানে হচ্ছে আপু দেখছিলাম যে রুটি হচ্ছে গরম করতে দিচ্ছিল, রুটিটা খেয়েছিলাম বাটার দিয়ে। এই রুটিটা খেতে বেশ মজা ছিল। খাবারগুলোকে সুন্দর মতন সাজিয়ে টেবিলে নিয়ে এসেছি, এখন বসে বসে খাওয়ার পালা। লাস্টে হচ্ছে আমি ডিম খাচ্ছিলাম, বাট ডিমের টেস্টটাও একদম ভালো না। আর এই রুটিটা খেতে ভালো লেগেছে, এই রুটিটা আমি খেয়েছি। এরপর আমার শাশুড়ি মা একটা ডিম নিয়ে আসে, এটা হচ্ছে হাফ বয়েল ডিম ছিল। আমি ভেবেছি যে ডিমটা হচ্ছে ভেতরে কাঁচা, তারপরও হচ্ছে আমার কাছে কেমন জানি লাগছিল। এটা হচ্ছে নাকি শরীরের জন্য অনেক বেশি ভালো। ও একবারে এটা খেয়ে ফেলেছে। এরপর আমার শাশুড়ি মা আরেকটি ডিম নিয়ে আসে, আর এটা হচ্ছে নাফিকে এখন খাওয়াবে। আমি ভাবছিলাম ও একটা ডিম কিভাবে খাবে, এত ছোট একটা বাচ্চা। দেখলাম যে কি সুন্দর খেয়েও ফেলেছে। ব্রেকফাস্ট করার পর এই যে আমাদের 4টা মেয়ের হচ্ছে রুমের হাল দেখুন। আমরা এখন হচ্ছে ব্যাগপত্র সব গুছিয়ে লবিতে চলে যাচ্ছি, কারণ এখনই হচ্ছে আমরা চেক আউট করে বের হয়ে যাব। সবাই লবিতে চলে এসেছিল। এরপর আমি কার্ল করেছিলাম, আপু বলছে তুমি এত সুন্দর কার্ল করেছো, আমাকে একটু করে দাও। দেন হচ্ছে লবিতে দাঁড়িয়েই হচ্ছে আমি আপুকে কার্ল করে দিচ্ছিলাম। আসলে স্ট্রেট মেশিন দিয়ে আমি অনেক সুন্দর কার্ল করতে পারি। কাট করার আগে সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো তুলছিলাম। আর এই যে দেখুন কতগুলো মানুষ আমরা একসাথে সবাই ঘুরতে এসেছি। আসলে সবার সাথে একসাথে ভালো লাগছিল যে জাপানের মাটিতে হচ্ছে এতগুলো বাঙালি মানুষ। পর আমরা বাস চলে আসে, বাসে সবাই উঠে যায়। আমরা দুটো স্পটে ঘুরবো, দেন ঘুরে টুরে আমরা হচ্ছে আবার বাসার দিকে রওনা হব। বাসে করে আমরা প্রথম স্পটে চলে আসি। আর এখান থেকে 10 মিনিট সবাইকে হেঁটে হেঁটে সেই স্পট পর্যন্ত যেতে হবে। আমার কাছে আসলে 10 মিনিট না, আমার কাছে লাগছিল যে আধা ঘন্টা ধরে হাঁটছি। আসলে আধা ঘন্টা কেন, এখানে যদি আমাকে আসার জন্য আরো 2 ঘন্টা হাঁটতে হতো, তাও আমি হেঁটে হেঁটে এখানে আসতাম। আসলে ভিউটা এত বেশি সুন্দর। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার বাবার না খুবই ইচ্ছে ছিল যে আমাকে একটা বিদেশি ছেলের সাথে বিয়ে দিবে। আমি কখনো না চিন্তা করিনি যে আমি এরকম প্রবাসে হচ্ছে থাকবো, আমার বাবা মার কাছ থেকে আমি এত দূরে থাকবো। আসলে এটা কোনো মেয়েই চিন্তা করে না। কি হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না, আমার লাভ ম্যারেজ। আর আমি পছন্দ করেছি হচ্ছে প্রবাসীর একজনকে। আমি যখন সীমান্তর সাথে ফোনে কথা
কথা বলতাম আমার ফ্যামিলির কিন্তু সবাই জানতো, কখনো না তারা আমাকে বাধা দেয়নি। আর তারা যখন দেখেছে আমি একটা ভালো ছেলেকেই পছন্দ করেছি এন্ড তার ফ্যামিলি সবাই হচ্ছে এখানেই থাকে, আমারও কোনো কষ্ট হবে না। এরপর আমার বাবা মাও রাজি হয়ে যায় এখানে আমাকে বিয়ে দিতে। বলতে গেলে আমার এই লাভ ম্যারেজে কোনো সমস্যাই হয়নি, মানে আমি আমার ফ্যামিলিকে জানিয়েছি, আমার ফ্যামিলি তার ফ্যামিলির সাথে কথাবার্তা বলে দেন হচ্ছে আমাদের বিয়ে হয়ে যায়। এর আগে হচ্ছে আমি এই জায়গাটার কথা একটু বলি। এই জায়গাটার মধ্যে কিন্তু অনেকগুলো প্লেস ছিল, আমরা জাস্ট দুটো প্লেসে হচ্ছে ঘুরতে পেরেছি, আর এখন হচ্ছে আমরা আরেকটা প্লেসে যাবো আর কি। অনেকেই শুনেছি যে লাভ ম্যারেজেও অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে ফ্যামিলি থেকে, আসলে সবার ক্ষেত্রে সেম না, আমার ক্ষেত্রে হয়তো বা সবকিছু অনেক ইজিলি হয়ে গিয়েছে। আর আপনারাও আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি না সম্পর্কটাকে কখনো টক্সিক বানানোর চেষ্টা করি না, সব সময় চেষ্টা করি তাকে কিভাবে আদর যত্নে ভালোবাসায় রাখা যায়। আপনি যত ভালোবাসা দিবেন দ্বিগুণ ভালোবাসা কিন্তু আপনি পাবেন। সেখানে ঘোরা টোরা শেষ করে হচ্ছে আমরা আরেকটা প্লেসে চলে আসি, আর এসে হচ্ছে আমি তাড়াতাড়ি করে আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে তারা হয়তো বা জানে যে আমি যেখানেই যাই না কেন আরেকটা করে ড্রেস ক্যারি করি। এত সুন্দর সুন্দর জায়গায় এসেছি, 3 পিস না পরলে কি হয় বলুন তো। এখন আমরা রোপওয়েতে করে পাহাড়ের উপরে উঠছি, পাহাড়ের উপরে ওঠার ভিউটা অসাধারণ ছিল এক কথায়। এক পাশে ছিল হচ্ছে পাহাড় আর আরেক পাশে ছিল হচ্ছে সমুদ্র। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার তৌফিক দান করেছেন। আমার জীবনের প্রথম দেখা হচ্ছে এই ব্লু পানি। আমার শাশুড়ি মাকেও সেদিন অনেক সুন্দর লাগছিল, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এখন একটু ড্রেসটা নিয়ে কথা বলি। আমার পরা এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ফ্যাসিনোতে। ড্রেসটা কিন্তু হচ্ছে 2 পিস। আমি হচ্ছে এই প্যান্টটা ম্যাচিং করে পরেছিলাম, কিন্তু দেখে কোনো বোঝার উপায় নাই যে ড্রেসটার সাথে এই প্যান্টটা না, আসলে প্যান্টটা একদম ম্যাচিং হয়ে যায়। এখানে হচ্ছে নাফি কান্না করছিল, ওর হচ্ছে চোখে একটু গুতা খেয়েছে, ওর মুডটা ঠিক করারই চেষ্টা করছিলাম আমি। পাহাড়ের এই সব থেকে সুন্দর জায়গাটা হচ্ছে এই গ্লাস থেকে এই ভিউটা। কি 3 পিসে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাহাড়ের উপরে আমরা প্রায় 1 ঘন্টার মতন ছিলাম। এখন আবার এই রোপওয়েতে করে আমরা এখন আবার নিচে নামবো। ওঠার সময় আমার এক ফোঁটাও ভয় লাগেনি, বাট নামার সময় খুবই ভয় লাগছিল। আমি পারলে একদম কান্নাই করে দিই, এত পরিমাণে ভয় লেগেছে। যতই নিচে যাচ্ছিলাম ততই প্রকৃতির সৌন্দর্যটা আরো দেখতে পাচ্ছিলাম। এখানে রোপওয়েতে করে নামছি, আর সুমি আপু হচ্ছে আমার একটু ভিডিও করছিল, আসলে আপুকে অনেক থ্যাঙ্কস। যে আমরা উপরে যে প্লেসটাতে ঘুরে এসেছি সেই প্লেসটার হচ্ছে এই পোস্টারটা ছিল, এটাও একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। এসে দেখি একটা দোকান, আর সবাই দেখলাম যে হচ্ছে মজা করে আইসক্রিম খাচ্ছে, আমারও খুব খেতে ইচ্ছে হলো। 500 ইয়েন দিয়ে হচ্ছে এই আইসক্রিমটা কিনেছিলাম, এটা বেশ মজা লেগেছে, বাট সীমান্তর কাছে নাকি একটু ভালো লাগেনি। নিচে নামার পর হচ্ছে পার্কিং এর সাইডে একটা হচ্ছে গার্ডেনের মতো ছিল, আর এখানে বুট রান্না করে নিয়ে আসা হয়েছিল। সবাই মুড়ি দিয়ে বুট দিয়ে এত মজা করে খেয়েছে। সরি, সাথে হচ্ছে চানাচুরও ছিল। আমি আন্টিদেরকে জিজ্ঞেস করছিলাম, আন্টি আপনাদেরকে এমন লাগছে? সবাই বলছে খুবই মজা লেগেছে। এত সুন্দর একটা পরিবেশে বসে সবাই মিলে হচ্ছে আমরা চানাচুর মুড়ি আর বুট খাচ্ছি, এটা থেকে আর সৌন্দর্য কি হতে পারে। আর বুটটা যে এত মজা ছিল, মানে ঝাল ঝাল ছিল, মানে সবার পেটে অনেক ক্ষুধা ছিল, আর এটা খেতেও বেশ মজা লেগেছে। এই হলুদ গাছটার নিচে বসে বসে হচ্ছে আমি এক একা মুড়ি খাচ্ছিলাম, পাতাগুলো পড়ে আছিল, দেখতে যে কি সুন্দর লাগছে। না বিয়ের আগেও কখনো এত ঘোরাফেরা করা হয়নি। আমার মা আমাকে সবসময় বলতো যে বিয়ে করে হাজবেন্ডের সাথে ঘুরি, তখন আবার আম্মুকে বলতাম যে আমার হাজবেন্ড যদি আমাকে ঘুরতে না নিয়ে যায়। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ যে ও আমাকে এত এত জায়গায় ঘুরিয়েছে কয়েক মাসে। আসলে এখন আমি ঘুরতে ঘুরতে নিজেই টায়ার্ড। আমাদের আজকে দিনের মতন ঘোরাফেরা শেষ, এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে এই যে এই খাবারটা নিয়ে আসে, দুজনে মিলে অনেক মজা করে খেয়েছি। এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর কারো নজর যেন আমাদের না লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।